সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুরোধে এসএসসি 25 বাংলা প্রথম পত্রের ঢাকা বোর্ডের গ সেটের প্রশ্নের এমসিকিউ সমাধানের অনুরোধ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা যে এমসিকিউ সমাধান দিচ্ছি। তো তোমরা একটু যে দেখো যে আমরা কেমন করে সমাধানটা দিই বা কতটুকু তোমাদের কাজে আসে। দেখো, প্রথম আমাদের প্রশ্নটা ছিল কি, যে তোর সামনে খারাপ দিন আসে বুধা, উক্তিটি কার? আমরা জানি এই উক্তিটি কার, উক্তিটি জানি মতিউরের। দ্বিতীয় প্রশ্ন দেখো আছে কি, একলা গাই একলা দাই দিবস রাত সাজ সকাল, এই বাক্যের ঝর্ণা কোন রূপটি ফুটে উঠেছে? আমরা জানি যে ঝর্ণার কি, ঝর্ণার রূপটা কি সবসময় গতিময়, মানে কি চলমান। তাহলে উত্তর হবে কি গতিময়। এবার দেখো, এবার 3 নম্বর প্রশ্নটা দেখো একটু, যে অভাগী স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য। দেখো, অভাগী স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্যটা কি? দেখো, এখানে হবে কি হচ্ছে এক ও দুই, এক ও কি হবে দুই। তারপর আমরা যাই, তারপর আমরা একটু উদ্দীপক একটু বিশ্লেষণ করি। দেখো, এখানে যে উদ্দীপকটা আছে, যে গত ডিসেম্বর সিলেটের বিছানাকান্দিতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে যায়, দৃশ্য মনকে চঞ্চল করে তুলে, আনমনে কণ্ঠেও বেজে ওঠে। তারপর কি, ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব বা প্রবাস বন্ধু ভবনের কাহিনীর কোন লাইনের প্রতিফলিত হয়েছে? আমরা জানি এটা কি, এটা জানি আমরা যে কি, এই যে খ নাম্বার, যে হাওয়া দম নিয়ে বুকে কি ভরবেন, তাতে এক রতি ধুলো নেই, বালু নেই। এই যে তাইর হবে কি গ। এবার তার 5 নম্বর প্রশ্নে আমরা যাই, যে যে খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই, আমি কোনো আত্মজ্ঞ নই। কবিতার এই বলিষ্ঠ উচ্চারণ কোন চেতনা সক্রিয় ছিল? কি দেশপ্রেম। কারণ কি ছিল? দেশপ্রেম অথবা দেশ প্রীতি। এখানে প্রীতি আছে, সো আমরা অ্যান্সারটা নিতে পারি গ নাম্বার। এবার আমরা চলে যাব কোথায়? এবার চলে যাব যে 6 নাম্বার। বইপির নাটকের কোন চরিত্রটি কুসংস্কার এবং ধর্মভীরু? আমরা জানি কি খতেজার কি ধর্মভীরু এবং কুসংস্কার ছিল। এবং কি হাতেম আলীর বাল্যবন্ধু কে ছিল? আমরা জানি আনোয়ার উদ্দিন। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল? আমরা জানি কি মতলেব মিয়ে। এবার দেখো, 17 মে সোমবার 1971 সালে খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বের হয়েছিল? কত জানি 55 জন। এবার অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মহা জাগরণের দিন বলতে বোঝানো হয়েছে কি? আমরা জানি জাতি গঠনের নতুন চেতনায় উদ্দীপ্ত হওয়া, এবং আমরা জানি কি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় হওয়া। তারপর কি 11 নম্বর রয়েছে কি, আশা কবিতার কোন মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? কি জানি জীর্ণ ভেড়ার ঘরে। আচ্ছা, এবার আমরা চলে যাব, এবার আমাদের 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে কি বলছে? 12 নম্বর প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু কর্তৃক সেনাপতি মহানবী মহাবীর খালিদকে অপসারণ করা হয়েছিল। প্রথম বিদ্রোহী মালিক ইবনে যে বাইরা পরাজিত হয়ে বশত হয়ে স্বীকার করলে এবং খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লাইলাকে বিবাহ করেন। আর দ্বিতীয় প্রহিত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানের পূজা করতে শুরু করেন। এখানে কি প্রশ্ন বলছে কি, সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়? আমরা জানি কি আমি রাজা নয়, সম্রাট নয়, মানুষের প্রভু নয়। আমরা জানি কি খ নাম্বার অ্যান্সার। এখানে যে প্রশ্নটা আছে, আমরা 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি নিব? অ্যান্সারটা আমরা জানি যে অ্যান্সারটা এখানে হবে 1 ও কি 3, ক্ষমা ও স্বাধীনতা। আচ্ছা, এবার 14 নম্বর প্রশ্ন, যেমন ফুরাইয়া এসেছে তেল, এবার এই বাক্যের কি প্রকাশ পেয়েছে? আমরা জানি ফুরাইয়া এসেছে কি ছেলের মৃত্যুর আসন্ন, মানে মৃত্যুর কি সময় এসে গিয়েছে। তারপর 15 নম্বর কি জানি, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে? বাধ্য হয়ে। কিভাবে বই পড়ে? বাধ্য হয়ে। তোমরাও কিন্তু বাধ্য হয়ে বই পড়ো। তারপর কি গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব প্রকাশ করে কবে? সপ্তাহ খানেক পরে। এবার মিষ্টি যেন গুড় দেব তোমায়, উক্তিটি দুর্গা কি মনের মনোভাব প্রকাশ পেয়েছিল? কি ক্রোধ মনে। কিভাবে? ক্রোধ। এবং শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? কোথায় দেয়? মানুষত্ব লোকে। তাহলে 18 হবে কি ক নাম্বার। মহা বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত, জব উৎপন্ন তীরিতে ক্রন্দন রোলে আকাশে বাতাসে ধ্বনিবে না। কবিতাটির ভাব প্রকাশ বা কাকতার উপন্যাসের কোন চরিত্রের মধ্যে ফুটে তুলেছে? আমরা জানি কি শাহাবুদ্দিনের সাথে ফুটে তুলেছে। তাহলে 19 কি হবে? 19 হবে খ
মাতা মাতা পিতা মহে ক্রমে বঙ্গের বসমতী কবিতার চরণে প্রকাশ পেয়েছে কি বিষ্ণু সম্প্রদায় প্রকাশ পেয়েছে কি স্বদেশ স্বদেশ প্রেম আর স্বজন স্বজনতা বোধ। তাহলে আমরা জানি এটা 1 আর 2। এবার আমরা চলে যাবো কোথায়, সেই দিনের মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে, এর হবে কি গ নাম্বার প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। এবার 22 কি দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো, দ্বারা মানে কি স্ত্রী, আমরা জানি কি স্ত্রী। লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন, এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না। এমন রচনা কবি জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠকের মুগ্ধ করে। উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপের মিল রয়েছে, আমরা জানি কি ছোট গল্প, এটা কি ছোট গল্পের সাথে মিল রয়েছে। উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় হলো কি জীবনের খণ্ড ঘটনা আর জীবনের অপূর্ণ ঘটনা। এবার কি পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত, আমরা জানি নগা। সো তারপর কি সহায় সম্পদ বল সকলেই ঘুচাইয়া কাল, এই পংক্তিটি দ্বারা বলতে কি বোঝানো হয়েছে, আমরা জানি কি ক্ষমতাকে বোঝানো হয়েছে। শত শব্দের এর অর্থ কি জানি সর্বদা, শত শব্দের অর্থ কি সর্বদা। মসজিদে মন্দিরে সকল দুয়ারি কারা তারা লাগিয়েছে, এই যে মোল্লার কি পুরোহিতরা মসজিদের মন্দিরে কি করে তারা লাগায়, তাহলে অ্যান্সার হবে এটার কি গ। এবার কি অসুস্থ আমার মৃত্যুর ভয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেত এর সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু সামিয়া বয়স্ক সমেতকে স্বামী হিসাবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামের মাতব্বর সহযোগিতা এই অসম বিয়ে বন্ধ হয়। উদ্দীপকে মাতব্বর বৈপির নাটকের কোন চরিত্রকে মনে করে দেয়, হাসামের চরিত্রকে মনে করে দেয়। এবার বলছে উদ্দীপকে সামিয়া ও বৈপির নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে কি, বাইরের মধ্যে প্রকাশিত হয়েছে কি প্রতিবাদ আর বুদ্ধিমত্তা, তাহলে কি হবে খ নাম্বার। আশা করি পুরো এমসিকিউটা সলভ করে দিলাম, এবং পুরো এমসিকিউটা সলভ করে এভাবে আমরা প্রতিদিন তোমাদের যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার এমসিকিউ কে আমরা সলভ করে দিব। সো তোমরা কি আমাদের ইউটিউবে সবসময় ফলো করো এবং সাবস্ক্রাইবার করো এবং আমাদের সাথে থাকো। কোনো সমস্যা থাকলে আমাদের ইউটিউবে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে।